সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনি এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণ ঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করি। আপনারা আমার কথা শুনেন এবং এটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেন, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে শুনতে পারে। আজকে আপনাদের কাছে একটা অনুরোধ করব, আপনারা যখন আমার ভিডিওটা শুনবেন প্লিজ শোনার সাথে সাথে একটা করে লাইক বা কমেন্টস দিয়ে রাখেন, তাতে আপনি একজন একটা লাইকস দিলে আরও 1,000 জনে দেখতে পারে। কারণ এই ইউটিউব তখন এটাকে বুস্টিং করে, সেটা আরও অনেকে দেখতে পারে। শুধু এই কাজটা একটু করবেন, সাবস্ক্রাইব তো করবেনই, সাথে এই কাজটাও করবেন, একটা করে লাইক দেওয়ার চেষ্টা করবেন। কারণ 50,000 লোক যদি আমার এই ভিডিও দেখেন, তাহলে 50,000 লাইক যদি পড়ে, এটা কিন্তু 3 লাখ লোকে দেখবে এরপরে। এটা হচ্ছে যে যুক্তিটা, এই জন্য আপনাদের কাছে সেই অনুরোধটা করছি। ব্যানার এবং হেডলাইনে আমি দিয়েছি যে পল কাপুর এবং আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনার বৈঠক বা ফোনালাপ হয়েছে কিনা, একটা প্রশ্নবোধক চিহ্ন রেখেছি। তো আপনারা জানেন যে উম, গত দুদিন যাবৎ মিস্টার কাপুর উনি বাংলাদেশে আছেন। তো কাপুর বলতে আমরা বাংলাদেশে একটা জিনিস যে আগে দিতাম, কাপড়ে চোপড়ে দেওয়া হতো, বাংলাদেশে এখনো পাওয়া যায় না, কর্পূর। একরকম গন্ধ, পোকামাকড় থাকে না। এবারটা ওই রকমই একটা জিনিস। কাপুর, কাপুর না কর্পূর আল্লাহ জানে। তো পল কাপুর সাহেব আসলেন, আইসা বিএনপির মন্ত্রীদের সাথে বসলেন, পররাষ্ট্রমন্ত্রীর সাথে বসলেন, এরপরে জামাত নেতাদের সাথে বসলেন। কিন্তু দুর্ভাগ্যজনক একটা ঘটনা কি জানেন? সবাই বলেছিল যে এই যে আমাদের ন্যাশনাল কন্ডম পার্টি যেটা আছে সেটার সাথে বসবেন, কিন্তু সেটার সাথে শেষ মুহূর্তে যে এম্বাসি বাতিল করে দিল। তো আসলে এটা হয় যে এটা পৃথিবীর কোনো দেশে এরকম একটা হাই প্রোফাইল মিটিং যখন হয় হাই প্রোফাইল কারোর সাথে, আর সেটা যদি একদম শেষ মুহূর্তে বাতিল করে দেয়, তার মানে কিন্তু যার সাথে মিটিং হচ্ছিল তাকে কিন্তু ইঙ্গিত দিয়ে দেওয়া যে আপনারা আর আমার দরকার নাই, আপনি আমার জুতা চাটেন। তো এনসিপির অবস্থা এরকম, ওরা বাতিল করে দিল। আবার এটা দ্বিতীয় একটা কারণও হইতে পারে, সেটা হচ্ছে যে হয়তো ওরা চিন্তা করছে, কারণ আইসা পল কাপুর তো শ্যানা মাল তো, ও আইসা হয়তো চিন্তা করছে যে এই পোকামাকড়, ওই যে বলছেন যে কর্পূর, এই পোকামাকড়ের সাথে কথা কয়ে কি লাভ, এটা তো জামাতের বাচ্চা, এর সাথে কথা কয়ে লাভ নেই। ওর আব্বার সাথে কথা কইছে, ওর লগে কি কথা কমো, এটাও হইতে পারে। এদিকে পররাষ্ট্রমন্ত্রী সাহেব যে কথা বইলা বসলেন, খলিল ভাই আর কি, খলিল ভাই তো সরাসরি বললেন, এটা আপনারা সবাই জানেন যে চুক্তি বিএনপি এবং জামাত দুই দলই রাজি ছিল, ওদের সাথে কথা বলেই হয়েছে। এখন যদিও বা বিএনপি আমতা আমতা করতে, জামাত করতেছে যেটা যেটা মানা যায় সেটা সেটা মানবো, যেগুলো মানা যায় না সেগুলো মানবো না। এগুলো হচ্ছে কথার কথা ভাই। সিগনেচার আগে করে দিয়ে, সব আগে করে দিয়েছেন। ওনারা ভেবেছিলেন কি জানেন, যে আমরা এটা কেউ জানবে না, নন ডিসক্লোজার, এইটা কেউ জানবে না, এই চুক্তিতে কে রাজি হয়েছে কে রাজি হয় না কেউ জানবে না পৃথিবীর। এটা জামাতের চরিত্র তো জানেন, ওই যে ভারতীয় লোকজনের সাথে কথা বলছে, দেন দরবার করছে 6 মাস, এটারে বাইদারিকা, পরে যখন প্রকাশ পেয়ে গেছে এইবার হাই হালতাস শুরু হয়েছে, চিল্লা চিল্লি, যে না আমাদের নাইবে আমির মুসলমানি করতে যায় আগা কাইটা গেছিলেন, অসুস্থ হয়ে পড়ছিলেন, সেখানে দেখা করতে আসছে, এরকম কথা হতে হয়েছে না। সেম, এরা চিন্তাও করে না যে এটা প্রকাশ পাওয়া যাবে যে দোনোজন রাজি ছিলেন। এখন প্রকাশ পাওয়া যাওয়ার পরে এখন কি করবেন, কাটাই যেতে হবে। আর আমরা বাঙালি যারা আছি তারা তো অবুঝ জাত, আমরা গোল্ড ফিশ, আমরা মনে রাখি না সব কিছু। সেই হিসাবে এখন চিন্তা করলো যে আমরা, ওরা বললো যে আমরা এগুলো এগুলা যেগুলো মানার এগুলো মানবো, যেগুলো মানার না সেগুলো মানবো না, ছুঁড়ে ফেলে দিব। ওই যে সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার মতো ওইরকম আর কি। কিন্তু আব্বাজানরা আগেই যে চুক্তি, আগেই যে সব নাকখত দাসখত সব দিয়েছেন, সেটা ওনারা এখন অস্বীকার করছেন। তো এর ভিতরে আবার আওয়ামী লীগের একটা প্রতিনিধি দলের সাথে ভার্চুয়ালি বৈঠক হয়েছে বলি, এটা আওয়ামী লীগের পেজও আছে একটা নোটিশ বোর্ড, আবার এই আমেরিকান এম্বাসির একটা সাইডেও আছে। এটা যদিও পেপার পত্রিকা হয়তো প্রকাশ হয় নাই বা হবে না বা হচ্ছে, সেটা সবাই পরের কথা। পেপার পত্রিকা অত বেশি পড়ি না। এই তো পলকাপুরে এইখানে আসার আগে কিন্তু আবার ইন্ডিয়াতে গিয়েছিলেন। ইন্ডিয়াতে যে আসলে আমরা এম্বাসি, উনি আমেরিকান এম্বাসিতে একটা ছবি ছিলেন এবং ওনার সাথে 8-10 জন থিঙ্ক ট্যাঙ্কের সাথে কথা বলেছিলেন। ইন্ডিয়ার থিঙ্ক ট্যাঙ্ক মানে দিল্লির থিঙ্ক ট্যাঙ্ক, দিল্লির খুব হাই প্রোফাইল কোনো মিনিস্টার, অজিত দোভাল বা আপনার নরেন্দ্র মোদি টাইপের কারোর সাথে
কথা হয়েছে বলে বা বিজেপির কোনো হাই প্রোফাইল নেতার সাথে কথা হয়েছে বলে এটা আমরা জানতে পারিনি। কারণ এটা দিল্লিও কিছু বলেনি, এম্বাসিও কিছু বলেনি। এখন ভাই এটা হইতেও পারে, কে জানে। তো এর ভিতরে একটা গুঞ্জন আছে, সেটা হচ্ছে যে শেখ হাসিনার সাথে, মানে আমাদের জননেত্রী শেখ হাসিনার সাথে আসলে কথা হয়েছে কিনা। দেখ, কথা হতেও পারে, আবার না হতেও পারে। সবকিছু নির্ভর করছে নেত্রী কি বলেন, আমেরিকার এম্বাসি কি বলেন। তার কারণ হচ্ছে যে জিও পলিটিক্সে এবং আন্তর্জাতিক রাজনীতিতে এটাতে এমন একটা জিনিস, কে কখন কার সাথে কোথায় কথা বলবে কেউই জানে না, যতক্ষণ না আপনি না জানান, মানে যারা কথা বলেছে তারা না জানান। কারণ এমনও হতে পারে যে হয়তো আমাদের নেত্রীর সাথে ওনার বাসভবনে গিয়ে দেখা করেছেন, কথা বলেছেন, যুক্তি পরামর্শ তর্ক করতেও পারেন, আবার নাও করতে পারেন, আবার হয়তো ফোন আলাপও হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, কিন্তু আমরা কেউ জানি না। আপনি, আমি, আমরা জানি না। এটা একমাত্র জানেন হয়তো নেত্রী জানেন, পল কাপুর জানেন, ইন্ডিয়ান গভর্নমেন্টের লোকজন জানেন, এরা জানেন, এরা ছাড়া আর কেউই জানেন না আসলে কথা হয়েছে কি হয় নাই। তো কারণ হচ্ছে যে এখন আপনারা তো বলতে পারেন যে ভাই তাইলে কথা হয়েছে কি হয় না এটা কেউ জানে না, তাইলে আপনি লিখলেন কেন? হ্যাঁ, আমি এই জন্য আমি প্রশ্নবোধক দিয়েছি। ওই যে দেখেন, এটা জানবো কিভাবে? জাস্ট একটু আপনার 3 4 5 দিন আগের একটু কথা, বাংলাদেশ ঘুরে যান। খলিল সাহেব যদি না বলতেন যে বিএনপি এবং জামাতের সম্মতিতেই 9 তারিখের চুক্তি হয়েছে, তাহলে আপনি আমি আমাদের কারো পক্ষে জানা সম্ভব হইতো যে চুক্তি হয়েছিল, এরা দুই গ্রুপ জানতো? বা এর আগে যে চুক্তিগুলো হয়েছে নন ডিসক্লোজাল, ওগুলো যদি আজকে যদি প্রকাশ তো পায় না, এখনো কি কি ওখানে আইন আছে, ল আছে, এগুলো তো আমরা জানি না। কারণ এটা প্রকাশই হয় না, আমরা জানবো কিভাবে? এইটা প্রকাশ হয়ে গেছে, আমরা জানছি। তার কারণ হচ্ছে যে এখানে আরো 2টা চুক্তি হওয়ার কথা, স্ট্র্যাটেজিক আরো 2টা চুক্তি, সামরিক চুক্তি হওয়ার কথা, যে 2টা চুক্তি আমাদের নেত্রীর সাথে করার চিন্তা করেছিল বা প্রচুর প্রেশার ছিল, হয় নাই। তবে এইখানে পল কাপুর একটা কথা দুই দলকেই বুঝাই দিয়ে গেছে, মানে আপনার জামাত এবং বিএনপিকে, যে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগে দিতে হবে বা ব্যবস্থা করতে হবে। আর সেটা কিভাবে ব্যবস্থা করবে বা কিভাবে আসবে, সেটা এই দলগুলোরই বলতে হবে, এই বিএনপি বা জামাতকেই বলতে হবে কিভাবে। তার কারণ হচ্ছে যে এই দোনোটা দলই তো রাজি ছিল যে আওয়ামী লীগকে ব্যান করে দেবে। কারণ আওয়ামী লীগ যদি থাকতো মাঠে, তাহলে তো নির্বাচন করে আসাটা খুবই কষ্টকর হতো। তো এই কষ্টকরটা যাতে না হয়, সেই জন্য ব্যান করা হয়েছে। আর এখন বাকি যেসব মামলা, মিথ্যা মামলা বা ওই মামলা সেই মামলা, এগুলো হয়তো এখন কিছু কিছু মামলা উঠবে, একদম যে না উঠবে তা না, কিছু কিছু মামলা হয়তো 2 4টা, মানে এটা হচ্ছে যে লাখে 2টা বা 3টা মামলা উঠতে পারে, এই অবস্থা। আপনার শতে নিয়েন না, এটা লাখে 2 একটা হতে উঠতে পারে, 2 একটা হতে নেগোসিয়েট হতে পারে, এইটা কিন্তু পুরোপুরি না। তবে নেত্রী আসলে সেটার সিস্টেম আলাদা হবে। আর 26শে মার্চ যেহেতু মহান স্বাধীনতা দিবস, সেই দিবসের সময় নেত্রী বলেছেন সর্বশক্তি প্রয়োগ করতে, ফুল দেওয়ার জন্য। এই সেই 7ই মার্চের ভাষণ আসলে আমরা প্রত্যেককে প্রত্যেক জায়গায় চালাতে পারবো কি না, সেটা যেমন চিন্তার বিষয় এখন। তবে একেবারে যদি নাও পারি, তাহলে অন্তত ঘরে ঘরে চালাই না আমরা। ঘরে ঘরেও যদি টিভিতে, ইউটিউবে বা মোবাইলে চালায়, তাও তো হবে। কারণ আমার ঘরে যখন আমি চালাবো, সাউন্ড করে চালাবো, এটা আশপাশে আর 2 4টা ঘরে শুনবে, সেটার হলেও চালাই। একটা সময় আমরা করতাম কি জানেন, পুরো এলাকায় বিএনপির রমরমাকার অবস্থা, কোনো প্রোগ্রাম করতে পারতাম না। হয়তো কোনো একটা মাঝখানে কোনো একটা বিল্ডিংয়ে যায় চালাইয়া দিয়া ব্যাপক আওয়াজে চালাইতাম, চালাইলেও এটা সারা জায়গায় ঘুরতো। বিএনপি তো আধা ঘন্টা পর এসে মাইক টাইক ভাঙচুর করে দিত, তাতে কি, সারাদিনের জন্য মাইক নিয়ে আমরা তো আধা ঘন্টা চালাইতে পারছি। এইভাবেও রাজনীতি হয়েছিল, এবারও তো হবে ওই রকম। তো এই হচ্ছে যে কাহিনী আসলে। যেহেতু ওই যে বললাম যে 2 দলের সাথে না, 3 দলের সাথেই কথা হয়েছে, কিন্তু এনসিপির সাথে কথা হয়নি, তাদেরকে বাতিল ঘোষণা করা হয়েছে। সুতরাং দেখা যাক আগামী 12 তারিখের পরে, মানে প্রথম অধিবেশনটার পরে আসলে কি কি আসে, সেটা আমরা বুঝতে পারবো। তো এ পর্যন্ত আমি বিদায় নিলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।